বাছা লক্ষিন্দ ওই না বানিয়া দুলালো রে। আরে বাচ্চা তোকে শাস্তি হবে রে বড় বেশি। আজি তোকে সুন্দর করে বড় ভেসে সাজিয়ে আমি নিয়ে যাব ওই উজানি নগরে রে বাচ্চা। ওই উজানি নগরে ওই না গলায় মালা বড় রে লক্ষিন্দ ওই না বানিয়া দুলালো রে। এই মালা খোকারে কেন হঠাৎ হঠাৎ চমকে উঠলি লখাই? পিতা গো কি হয়েছে তো? আমি সেই মালা পরিধান করতে পারবো না পিতা। কিন্তু কেন বাছা কেন? কেন জানো পিতা? বল বাছা। ওই না সুন্দর মালা না পরায় মনে আমার পিতা সদা বড় গো। আমি পারবো না পিতা। লখাই বাছারে যতবার সেই মালার দিকে আমি এগিয়ে যাই ততবার যে মন প্রাণে মোর বড্ড ভয় লাগে পিতা। কিন্তু কেন খোকা কেন? কেন জানো পিতা? বল। সেই মালার উপরে যে সর্পের চিহ্ন আমি দর্শন করতে পাই লখাই রে সেই সর্প যে আমি দংশন করার জন্য ছুটে আসে। লখাই আমায় ক্ষমা করে পিতা, আমি পারলাম না তোমার ইচ্ছা পূর্ণ করতে। চুপ কর যাবো না বরাবর আমি জানি না করে বিবাহ করতে। শান্ত হ খোকা শান্ত হ শান্ত হ। লখাই রে আমি সব সইতে পারি রে লখাই, সব সইতে পারি, শুধু পারি না একমাত্র তোর চোখের জল সইতে রে খোকা। পিতা তুই যখন এই মালা পরিধান করতে চাস না আমি তোকে জোর করব না। চেয়ে দেখ বাছা আই, এই যে সুন্দর করে মালিনী মাসি তোর জন্য মুকুট তৈরি করে দিয়েছে। ওই না মাথায় মুকুট পরে লক্ষিন্দ ওই না বানিয়া দুলালো রে। আই বাছা চেয়ে দেখ লখাই আই না খোকা। না না পিতা না, আমি সেই মুকুট পরিধান করতে পারলাম না পিতা। কিন্তু কেন লখাই কেন? কেন জানো পিতা? হ্যাঁ ওই না মুকুটের উপরে খোকা রে ওই না শরীরের বিষ গো। লখাই আমায় সে দেখিয়া ভয় লাগে গো। পিতা গো শুধু তাই নয়, একটিবার আকাশ পথে চেয়ে দেখো পিতা। লখাই লক্ষ লক্ষ তারার ভিতরে আমার এক এক করে 6টি তারা খুব মনে পড়ে। লখাই রে মনে পড়ে আমার সেই দিনের কথা। কোন দিনের কথা খোকা? যে দিন গর্ভধারিণী মা মুখে অন্ন তুলে আমায় গল্প শোনাতে লক্ষ্মীধন।
তুই চম্পকনগরের যুবরাজ একা নয় রে বাছা, একা নয়। তোর পূর্বে যে ছিল এক এক করে সেই চম্পকনগরে 6 সৌদাগর, তাই তুই এক এক করে 6 দাদা হাত ধরে দিয়ে বারণ করে বলে লখাই রে এই বর বেশি সাজিস না ভাই, তুই লখাই বর বেশি সাজলে হবে আমার এই ভাই এই চম্পকনগরের মৃত্যু। তাই তো আমি বর বেশি সাজতে চাই না পিতা, আর আমি যেতে চাই না তোমার সাথে সেই উজানিনগরে বিবাহ করতে। চুপ কর, চুপ কর লখাই। ছি লখাই ছি, আর আমার ভাবতেও ঘৃণা হয়। আজ তুই আমার ঔরসজাত সন্তান পিতা লখাই রে। যে যাওয়ার চলে গেছে, আজ ওই অতীতের কথা এই শুভ দিনে শুভক্ষণে কেন মনে আনছিস? মনে করেছিলাম তোকে নিজের হস্তে বর ভেসে সাজ্জিত করে নিয়ে যাবো ওই উজানিনগরে, কিন্তু জানিস লখাই, আমার মনে পড়ে সেই দিনের কথা আজও। কথা পিতা, সেদিন ওই 6টি সন্তানকে হারানোর পরে পুত্র শোক ভুলার জন্য গেছিলাম আমি দক্ষিণ পাটন বাণিজ্যে 14 ডিঙ্গা মধুকর নিয়ে। মা ভবানীর আশীর্বাদে, ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরের অসীম করুণায় 14 ডিঙ্গা ধনে ধনে পরিপূর্ণ করে যখন আমি নিজের চম্পকনগরে ফিরছিলাম, ওই কালীদহের কুলে ওই কুচক্রী মনসার কপনে পড়ে হারিয়ে গেছিল আমার 69,000 কান্ডারি, হারিয়ে গেছিল আমার এক এক করে 14 ডিঙ্গা ধন, সকল কিছু হারিয়ে আমি অনাহারে অনিদ্রায় কোন রকম করে সাঁতার দিয়ে ওই কিনারায় ফিরেছিলাম জানিস। তারপর বহু দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে এই বুকের মাঝে আমি চম্পকনগরে ফিরেছিলাম জানিস খোকা। সেদিন আমি ওই চম্পকনগরে ফিরার পরে কি দেখেছিলাম জানিস? কি দেখেছিলে পিতা? ওই দুঃখের দিনে চম্পকনগরে প্রজাবর্গ সকলে আনন্দে আত্মহারা। আমি প্রজাবর্গকে জিজ্ঞেস করেছিলাম যে ওগো, এই দুঃখের দিনে চম্পকনগরে কিসের এত আনন্দ, কিসের কিসের কিসের? ওই প্রজাবর্গ আমায় কি বলেছিল জানিস লখাই? কি বলেছিল পিতা? আমাকে প্রজাবর্গ বলতো যে মহারাজ, আপনারা নাকি পুত্র সন্তান জন্ম নিয়েছে। আমি তোকে তোর ওই সুন্দর চাঁদ মুখোশখানি দর্শন করার পর আমি ভুলে গেছিলাম 14 ডিঙ্গা ধনজনের কথা। তারপরে তুই এই হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখলি লখাই। তারপরে তুই তো একদিন আমায় কথা দিয়েছিলিস, বল লখাই বল, তুই তো একদিন আমায় কথা দিয়েছিলিস যে ওগো পিতা, এতদিন ওই কুচক্রী মনসার সাথে একাই হেতাল দোষটি নিয়ে রণ করে এসেছ, আর একা নয় আর একা নয় আর একা নয়, পিতা পুত্র মিলে চম্পকের মাটিতে সাজব মনসা হত্যা। পিতা গো, কথা দিয়েছিলাম পিতা, এই কথা সত্য। তবে কেন সর্পকে এত ভয়? জানি না পিতা, আমি জানি না। তবুও যে অতীতের কথাগুলো, অতীতের স্মৃতিগুলো আমায় কুরে কুরে খায়। কেন 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 লখাই? তাই তো সর্ব থেকে মন প্রাণে এত ভয়, আমি যে পারলাম না পিতা। দাঁড়া 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 লখাই, তাই তো বলি ওই সিজুয়ার বেদনী কুচক্রী মনসার চক্রান্ত। ক্ষণিকের জন্য লখাইকে বর ভেসে সাজ্জিত করছিলাম, হেতাল যষ্টি রেখে দিয়েছি বলে ওই সিজুয়ার বেদনী কুচক্রী মনসা সুবর্ণ সুযোগে আমার লখাইকে ভয় দেখায়। দাঁড়া লখাই, দাঁড়া দাঁড়া তো বাছা রে। লখাই চেয়ে ডাকতো বাছা, তুই আর সর্প দেখতে পাস? লখাই, একে আমি দর্শন করলাম, কত সুন্দর ভাবে নিজ হস্তে মালিনীবাসী মালামুকুর নির্মাণ করেছে। হ্যাঁ, সেই মালামুকুর যে তোমার হস্তে মানায় না পিতা, তবে সেই মালামুকুর তুমি সুন্দর ভাবে আমার মস্তকে তুলে দাও, আমায় তুমি বর বেশে সাজিয়ে দাও পিতা। লখাই রে, ওগো আমার চম্পকের মায়েরা, সকলে উলুধ্বনি দিন, শঙ্খ বাজান, আমি আমার লখাইয়ের মস্তকে তুলে দেব এই বর মুকুট। সকলে উলুধ্বনি দেবেন। দেখো পিতা,
তোমার কথা মতো আজ বর বেশে সেজেছি, বলবে না পিতা এই বর বেশে সেজে আজ আমায় কেমন মানিয়েছে? লখাই রে, আজ আমি নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছি না বাছা। তোকে আজ এই বর ভেসে সাজ্জিত হয়ে কেমন মানিয়েছি জানিস বাছা? কেমন মানাই পিতা? আজ তোকে দেখার পরে মনে হয় যে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর ওই কৈলাস পরিত্যাগ করে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে রে লখাই। পিতা শুধু তাই নয় রে খোকা, শুধু তাই নয়, হবে তোকে দেখার পরে মনে হয় আজ যেন ওই বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে গোলক বিহারী নারায়ণ আজ মনে হয় আমার সম্মুখে দাঁড়িয়ে রে বাছা। পিতা গো, অপূর্ব মানিয়েছে রে লখাই। এ কি বলছো পিতা? খুব সুন্দর মানিয়েছে। না পিতা না, নহে আমি সত্যের নারায়ণ ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ কলির চৈতন্য। আমি যে সামান্য রক্তে মাংসে গড়া মানব লখাই, যার জন্ম তোমার ঔরসে, খোকা আমি যে রে। তোমার ঔরজাত সন্তান লক্ষ্মীধর পিতা। সত্যি লখাই, লখাই রে, যে দেখ সকল বরযাত্রীগণ প্রস্তুতি নিয়েছে ওই উজানি নগরে পথে রওনা দেবে বলে, তাই আর বিলম্ব নয় খাকা, আর বিলম্ব নয়। তোকে যে আরেকটি কর্ম করতে হবে বাছা। এমন কি কর্ম পিতা? ছুটে যা, ছুটে যা, তোর গর্ভধারিণী জননীর আশীর্বাদ মাথায় নিয়ে তারপরে ছুটে যাবি ওই উজানি নগরে। সত্যই বলেছ পিতা, গর্ভধারিণী মায়ের আশীর্বাদ মস্তকে না পেলে কি শুভ কাজে যাওয়া হয়? হ্যাঁ রে লখাই, তাই মাতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করে আমি তোমার সাথে ছুটে যাব সেই উজানি নগরে। যা যা খোকা যা। এই মনসা, আজ থেকে আমার কাদার পালা শেষ। ওরে নয়ন বাড়ি, বাষ্প হয়ে আকাশে উড়ে যা। আর মনসা, তুই কি ভেবেছিলিস পুত্র লক্ষিন্দরকে সর্পের ভয় দেখাবি বলে এই চন্দ্রধর মণিক তোর চরণে মস্তক নত করবে? তুই ভাবলি কি করে রে কুচক্রী মনসা? মনসা মনসা মনসা, কোনদিন পূর্ণ হবে না তোর মনের আশা। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের ঋষি প্রভাত হলে পুত্র পুত্রবধূকে নিয়ে আসবে এই চম্পকের রাজপ্রাসাদে। তারপর হাজার হাজার প্রজাবর্গর সম্মুখে এই চন্দ্রধর মণিক লখাইকে বসাবে এই চম্পকের রাজপ্রাসাদে রাজ সিংহাসনে। হাজার হাজার প্রজাবর্গের সম্মুখে এই হাত দিয়ে চন্দ্রধর মণিক লখাইয়ের মস্তকে তুলে দেবে স্বর্ণ মুকুট। লখাই হবে আমার চম্পকের রাজা, আর আমার বৌমা আমার বৌমা হবে এই চম্পকের রাজরানী। তারপর এতদিন এই চন্দ্রধর মণিক হেতাল যষ্টি নিয়ে এই চম্পকের মাটিতে একাই রণ করেছে, যে একাই একাই একাই, আর একা নয়, এই চম্পকের মাটিতে পিতা পুত্র মিলে সাজব মনসা হত্যা। চম্পক নগরে যত প্রজা রয়েছে হেতাল যষ্টি দেব সকলের হাতে হাতে। তোর সর্পের দর্প চূর্ণ করব শুধু হেতালের প্রহার।